আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন, নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। আশা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে দেবেন। ভালো লাগবে কিন্তু। আর ভালো লাগলে পরবর্তীতে এরকম নতুন, নতুন ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে যে আমাদের কবুতর জোড়া নিয়ে। তো কবুতর জোড়া লাগার পরেও যখনটা পায়রা ফিরে এলো তখনটা কিন্তু আর মনে করেন যে এই পায়রার সাথে কিন্তু ওইরকম মনে করেন যে চলাফেরা নাই, যার কারণে পায়রাটা কিন্তু পায়রাটা একটু ঠোকরাইতেছে। তো এটা বেশি সময় লাগবে না জোড়া নিতে, কিন্তু প্রথমত এটা একটু সময় আসলে দরকার, কারণ ওই পায়রাটা যেহেতু ফিরে আসে সেহেতু মনে করেন যে একটু সময়, সব কবুতর বেলায় আর কি এই সিস্টেম। তো একটু সময় এলে সবচেয়ে বেশি কিন্তু ভালো হয় জোড়া লাগার ক্ষেত্রে। আর যদি এই কবুতরগুলো আরেকটা অন্য কবুতরের সাথে জোড়া নেয় সেক্ষেত্রেও কিন্তু একই। তো আমরা এই জন্যই মনে করেন যে দুই জোড়া কবুতরের খড় আমরা পরিবর্তন করে দিলাম। তো এটার ক্ষেত্রে ওই একই, কারণ ওই পায়রাটা হয়তো আমরা রাখার ইচ্ছা নাই। এখন এই কবুতর যদি খড় ছাইড়া রাখি তাহলে কিন্তু মনে করেন যে একটা ঝামেলা করা লাগবে। সেই ঝামেলাটা হলো যে কবুতর কিন্তু বাইরে বেড়ানোর সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকবে। তো এটা থেকে বাঁচার জন্য আমরা অবশ্যই একটা ব্যবস্থা আমরা নিব। তো এই জন্য করবো কি, সেটা করবো যে আমরা কবুতর মনে করেন যে কবুতরের ঘরের দরজা দিয়ে দিই। একটা দরজা দিয়ে দিই, কারণ ওইটা আবার নতুন করে ওই আমাদের এই টিকিয়ালাতে কবুতরটা ওই কবুতরের সাথে জোড়া নিচ্ছে। তো এটারও আমরা দরজা লাগাই দিছি, কারণ নতুন ঘর তো মনে করেন যে একটু চেনাটা আসলে মুশকিল হয়ে পড়বো। এরা জোড়া কিন্তু এর সাথে এরা পায়রা হিসাবে কিন্তু অনেক ভালো। এরা এই যে এবারে মনে করেন যে মোজালা থাকতে কি হবো, কারণ আমাদের ঘরের ভিতরে যেহেতু কবুতর লালন পালন করতেছি, তো আমি অতটা মনে করেন যে সমস্যা মনে করতেছি না। কিন্তু একটা বিষয় হলো যে আমাদের এই কবুতর জোড়া যদি আগে আমরা খড় ভালো মতো চিনাইতাম, অন্য খড় দিতাম, তাহলে কিন্তু কবুতর জোড়া খুব তাড়াতাড়ি মনে করেন যে বাদ করার সম্ভাবনাটা থাকতো। কিন্তু এনকা বর্তমানে একটু দেরিতে চিনানোর কারণে মনে করেন যে বাদ একটু করবে এটা। তারপরে আপনার এই যে এই পাশে আছে এই কর্নারের যে খড়ের যে কবুতরটা, এটা কিন্তু এক সময় যায়, এটা বর্তমানে খড় চিনছে, এটা তো বর্তমানে মনে করেন যে ভালোই একটা পাইতেছে। আর এটা তো আজকে দিয়ে দিয়ে খড়ের ভিতরে ও একলাই উঠছে। এই পাশে খড়ের কিন্তু কবুতর উঠছিল না, পরে আমি তো মনে করেন যে ধাক্কা ধুকে উঠাই দিচ্ছি। ওই যে পারি এই পাশে দেখেন। তো অবশ্যই ভিডিওটি একটুখানি হলে ভালো লাগতে পারে আপনাদের। এই যে আবার এই যে নিচের যে খড়ের কবুতরটা আছে, এটা এটা মনে করেন যে রাত্রিবেলা থাকতে চায় না, পায়রাপারি মনে করেন যে থাকতে চায় না। পরে ধাক্কা ধুকে নামায় ওই এক নাড়ি আছে, ওই লাঠি দিয়ে নামায় মনে করেন যে কবুতরগুলো খড়ে তুলে দিছি। তো এখন বর্তমানে এটা আমাদের আটকা দিয়ে লাগবে, মানে একটু আটকা দিই, কিন্তু সকালবেলা আমাদের এগুলা মনে করেন যে খোঁজখবর নেওয়া লাগবো, নিয়ে সম্পূর্ণ যে এটাই কিন্তু জোড়া লাগছিল, আবার কিন্তু জোড়া ভাঙা ভাঙা অবস্থা। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। পরবর্তীতে আবার এই সকল নতুন নতুন গ্রামের কবুতরের ব্লগগুলো পাওয়ার জন্য। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে আমাদের এই ভিডিওগুলো দেখানোর জন্য। আর আমি প্রতিনিয়ত কিন্তু আপনাদের জন্য এরকম ভিডিও তৈরি করে থাকি। পায়ের ডাকটা শুনে
প্রথমে মনে হবো যে এই পায়রা, না আসলে পায়রাটি কিন্তু এরকম করে ডাকে। তো ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ।